আসসালামু আলাইকুম গাইস, আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে মেলা দিন বাদে চিন্তা করলাম যে সিরাজগঞ্জের ভাষায়, আঞ্চলিক ভাষায় একটা ব্লগ করা যাক। তো যে কথা সেই কাম, চলে যাইতেছি আজকে সিরাজগঞ্জের বাণিজ্য মেলায় ঘুরবার। দেখা যাক এখানে কি কি আছে না আছে। তো সিএনজিতে করে চলে আইলাম প্রায় সিরাজগঞ্জের কাছাকাছি। তো খুব তাড়াতাড়ি পৌঁছা যাবো, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। কতি চলে আইলাম সিরাজগঞ্জের বাণিজ্য মেলায়। আপনারা দেখতেছেন কি সুন্দর গেট, ব্যাকে যাইতেছে আসতেছে। এটা টিকিট কাউন্টার রয়েছে, 10 টাকা করে টিকিট। তো আমিও চিন্তা করলাম যে একটু ঢুকমু ভিতরে, একটু ভিডিও করবো। আবার ভিতর থেকে বাইরে করে দেয় নাকি, ভিডিও করলে পারে বলে আবার ঝামেলা টামেলা হইবার পারে। তা চিন্তা করতেছি যে তাহলে টিকিট খাইতে এখন ঢুকি। ঢুকে পড়ছি, আপনারা দেখতে পারতেছেন যে ঢুকে পড়ছি ভিতরে। কিছু চিন্তা ভাবনা করলাম না, ডাইরেক্ট ঢুকে পড়লাম টিকিট কাইতে। তো দেখতেছেন বিভিন্ন দোকান পাঠাইছে ঢাকা শহর থেকে। তে এখন একটু মন চাইলো যে ঘুরমু ভিতরে, দেখমু কি কি উঠছে না উঠছে। তা দেখলাম যে মেলা মালপাতি উঠছে, কিন্তু সবই সংসারের জিনিস। আমি একলা মানুষ, কিছু কি মুনা শুনু খালি চা দেখমু। তো দেখা শুরু করলাম আর একটু করে ভিডিও করতেছি। এই যে প্লেট ব্যাগ তা দেখতেছেন, সুন্দর সুন্দর প্লেট উঠছে, রং বেরঙের জিনিসপত্র। দেখে আমার চোখ একেবারে ছানা ভরা হয়ে যাইতে আছে। যাই হোক, সামনের দিকে যাইতে লাগলাম। মনে করছিলাম যে মেলা বড় মেলা, কিন্তু না, একবারে ঈদুল্লাহ। দেখে 2 কদম আগাইতে গেলেই শেষ হয়ে গেল। আর যেদিকেই যাই খালি দেখি গটি বাটি আর প্লেট, আর কিছু নাই। দেখতেছেন, দেখতে মেলা শেষ। শহীদ মিনারের কাছে চলে আইছি। এটা হইলো সিরাজগঞ্জের করিতলা। এই এলাকার নাম হইতেছে করিতলা। এই করিতলায় ছোট্ট একটু জায়গা আছে, এই জায়গার মধ্যে হইতেছে এই মেলাটা হইতেছে। দেখতেছেন ঢাকা দই ফুচকা কাবাব হাউস আইছে চলে। খালি বুঝতে আইছেন যে এই জায়গায় কত দূর দূরান্ত থেকে মেলা মানুষ আইসে, মেলা দোকান পাটও আইসি। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার এলা কমই হয়েছে। গয়নাগাটি দেখে তো সব মাথা নষ্ট হয়ে যাইতেছে। আর বেশি কথা কমু না, কথা কইতে আমার গলাও শুকা গেল। এই যে দেখে গেদি করে আমার সিরাজগঞ্জের গেদি করে লেগে কত ড্রেসও আনছে, মেলা ড্রেস আনছে। আপনারা যাই কিনে আসবেন। এই যে বাচ্চাদের লিগাও আছে মেলা, খেলা, বিভিন্ন ধরনের খেলনা টেলনা। মেলা দিন বাদে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ভিডিও করতে এনে এখন দেখতেছেন আমার লেগে একটা দোকানই আছে, সেটা হইলো চশমার দোকান আর এই যে ঘড়ির দোকান। তবে খুব সুন্দর সুন্দর ঘড়ি আছিল, ঘড়িগুলো আমারও খুব পছন্দ হয়েছিল। চশমাগুলো একবারে ঝাঁকা ঢাকা অবস্থা। তে কইলাম যে ভিডিও করা যাবে নি, আল্লাহ কয় যে করেন, সমস্যা নাই। তে আমিও একবারে লাগা বললাম ভিডিও করায়। দেখতেইছেন কত সুন্দর সুন্দর ঘড়ি, সোনালি কালার, রূপালি কালার, কত কালার। গেডি করে লেগাও আছে বিভিন্ন ধরনের চশমা, ঘড়ি, আরো অনেক কিছু। আপনারা দেখতে থাকেন। বাচ্চাদের জন্য কত রকমের খেলনা টেলনা দিয়ে ভর্তি।
এইসব দেখে তো আমারও একটু খেলনা মেলনা কিনবার মন ছিল, কিন্তু মনে মনে কইলাম যে এখন তো বড় হয়ে গেছি, এখন আর খেলনা দিয়ে খেলার বয়স নাই, তাই খালি ভিডিও করলাম। তো আপনারা দেখতে থাকেন, চেষ্টা করছি সর্বোচ্চ ভিডিও করার। মেলা বেশি বড় না, তাই অল্প দুল্লা ভিডিও হয়েছে, বেশি ভিডিও করে হারিনি, সাধ্য মতো চেষ্টা করছি। তে আপনারা দেখতে থাকেন। এখানে আছে কত রকমের খাবার দাবার হাবি জাবি, এগুলো আপনারা বাড়িতে নিয়ে বাইজা বুঝা খাইতে পারবেন, খাতেও স্বাদ লাগবে খুব। লাড্ডু, তারপরে এই যে বিস্কুট, নাড়ু, বিভিন্ন ধরনের জিনিসপাতি দেখতেছি, ওর নামও জানি না, অনেক কিছু আছে যেগুলো খাইও নাই কোনদিন। আটটি আটটি আমারও ঠ্যাং ব্যথা করতেছে। তো ঠ্যাং ব্যথা যতই করুক, তারপরেও ভিডিও করবার আসি, ভিডিও করমই। দেখেন কত সুন্দর সুন্দর সিনারি। তে আমি গাদা কাল্লা কইলাম যে একটু দুই একটা উঠায়া দেখাও। আপনারা চাইলে কিনবার হারেন, 200 টাকা করে পার পিস। ঘরের শোকেস সাজানোর লাইগে সব কিছু আছে দেখতেছি এনে। কত সুন্দর সুন্দর মগ, আপনারা দেখে চাটা খাইয়া হারবেন। দামও খুব বেশি না, অল্পের মধ্যে আপনারা চাইলে কিনে নিয়ে হারবেন। এই মেলাটা হওয়ার কথা ছিল ইসলামিয়া কলেজ সিরাজগঞ্জের সামনে যে মাঠও আছে, এই বিশাল মাঠে। এখানে মেলাও অনেক বড় হয়, আরো বিভিন্ন ধরনের সার্কেস, বিভিন্ন খেলা, লটারি টটারি এগুলো সবই হয়। এবার আর তাও হয় নাই, কারণ এবার হইতেছে এসএসসি পরীক্ষা চলতেছে পোলাহান করে। এর লেগে করিতলায় ছোট্ট করে আয়োজন করছে, যেহেতু প্রতি বছরই হয় তাই এবারও হইতেছে, কিন্তু খুবই ছোট্ট ভাবে। আপনারা চাইলে এন থেকে কুশনও কিনতে পারেন সোফার লিগে, খুব সুন্দর সুন্দর কুশন আছে, যেটা আমরা কই বালিশ, ছোট বালিশ, নরম বালিশ। ছোট্ট ছোট্ট বিলাই পুতুল বেহি পাইবেন এনে খুব কম দামের মধ্যে। গেদে গেড়ে লেগে চুড়ি, রং বেরঙের বিভিন্ন ধরনের চুড়ি, 1 ডজন চুড়ির দাম 60 টাকা। সোনার চেন। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর লাইক করবেন। ইউটিউবে দেখা থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে দেখলে ফেসবুকে ফলো মাইরা দিবেন। বিভিন্ন গটি বাটি এ জায়গায় দেখতেছেন, এই পুরানো আমলের গ্লাস, আয়না টায়না, আবি যাবি দেখতে দেখতে আমার তো মনে করেন যে আবারে খিদা নাইগা গেছে। চিন্তা করতেছি ভিতরে তো খালি ফুচকার দোকান ছাড়া আর কিছুই নাই। ফুচকা গেদিরা বেশি পছন্দ করে, তো ওটা গেদিরাই খাইব। আমি চিন্তা করলাম বাইরে যাই আমি বিরিয়ানি টিরানি কিছু একটা খামু। এখানে আইসা আবার একটা জিনিস চোখে পড়লো, এটা হলো বিভিন্ন ধরনের আচার।
আচারের বাসনায় পুরা বাণিজ্য মেলা মম করতে আসিল। তে কইলাম যে আল্লাহ কাছে যায় দেখি কি কি ধরনের আচার আছে এনে। তা দেখলাম বিভিন্ন আইটেমের আচার রয়েছে, আমের আচার, তেঁতুলের আচার, তারপরে এই যে খেজুরের আচার নাকি এগুলা কি নামও জানি না, এগুলা কোনদিন খাইও নাই। তে আপনারা দেখতে থাকেন, দেখে তো আমার আবার জিভায় পানি এসে গেল একবারে। তে আমি আর বেশিক্ষণ এনে থাকলাম না, চিন্তা করতেছি এনটা হয়ে যাবো। দেখতে দেখতে শেষের দিকে চলে আইলাম বাণিজ্য মেলা থেকে, এখন বাইরে হয়ে যাবো। তারপরে চিন্তা করলাম যে খিদেও লাগছে, যে কথা সেই কাম। দেখতে দেখতে চলে আইলাম এই নতুন কাচ্চি বিরিয়ানির দোকান হয়েছে কাচ্চি ভাই নামে। তে চলে আইলাম, খাওয়া শুরু। তে কতি কতি বিরিয়ানি চলে আইলো, সেই স্বাদের স্বাদ দেখে তো মাথা নষ্ট। আর ভিডিও করবার মন যেতেছে না, তো ভিডিও ভালো লাগলে পারে লাইক করে দিয়েন।